ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, ২রা আশ্বিন ১৩২৫। মা বলতে লাগলেন, আমার যে শ্বশুর ছিলেন মা, বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তাঁর। মা শীতলা তাঁর সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তাঁর অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি ৯ বছরের মতো মেয়ে এসে তাঁকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময়ে এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তাঁর ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তাঁর এইসব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। কামারপুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল মা। ঠাকুরের জন্মস্থানের ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো, এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এইখানেই এসেছিলেন। আবার কি করতে নবদ্বীপ যাব? আহা কি বিশ্বাস! ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামারপুকুরে ছিলেন। আমি তাঁর চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকালে বিকালে খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো? আহা, তাঁর একখানি কুঁড়ে কি করেই যে বেঁধেছিলুম মা। রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয়, হয় আর কি। তখন হাত জোড় করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। তা গ্রামের লোকেও কাঠকুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে। রোজ বৃষ্টি আসবো আসবো করত। যা হোক, এমনি করে কুঁড়েখানি তো হয়ে গেল, কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুঁড়েতে দেহ রাখলেন। মা বলছেন, চলো এখন ঘরে যাই। উঠতে উঠতে বললেন, ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমিই গিয়েছিলুম। রাত প্রায় ৯টা হয়েছে। প্রণাম করে বিদায় নিলুম। ৩রা আশ্বিন ১৩২৫। আজও মায়ের ওখানে গিয়েছি। মা দেখেই বলছেন, এসেছো মা, এসো। নবাসনের বউকে বললেন, তেলটি এনেছ? দাও তো বৌমা, পিঠে মালিশ করে। বউ আমাকে দিতে বলায় মা বললেন, আহা, ও এই সারাদিন খেটে খুঁটে ছুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমাকে, বসো মা বসো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।